Thank you. How are you, dear students? I am fine, thank you. I am MD Nurushan Hamadar, English teacher of Cambridge Institution. Nowadays, all the countries men are suffering from COVID-19, and all the schools of our countries are closed due to COVID-19. What is government ordered to take class from online all over the country? Okay, I am teaching you. I am teaching you from class 6. I am teaching you from class 6 English second paper, topics, articles. Please follow me. Okay, look at the whiteboard. Articles বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক। কোনো কিছু নির্দেশ করাকে আর্টিকেল বলা হয়। আমরা সাধারণত এ এন্ড বি কেও আর্টিকেল বলি। এ এন্ড বি কে আর্টিকেল বলি। आर्टिकल्स বলি। आर्टिकल्स বলি বা আর্টিকেল বলা হয় বলা হয়। আর্টিকেল সাধারণত দুই প্রকার। আর্টিকেল সাধারণত দুই প্রকার। ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, 2 নম্বরে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। इंडेफिनिट आर्टिकल ए एन डी के ए एंड ए এবং এন্ড কে আমরা ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল বলি। Look at the whiteboard. Definite article, indefinite article a এবং এন কে আমরা ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল বলি। ইনডেফিনিট আর্টিকেল বলি এ এবং এন কে। এবারে আমি বিস্তারিত এর ব্যবহার কিভাবে করতে হয় এ এবং এন কে সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। এ সাধারণ এ এবং এন এসেছে 1 থেকে। এ এবং এন এসেছে 1 থেকে। 1 থেকে এসেছে। এ এবং এন এসেছে 1 থেকে। খেয়াল করো তোমরা সবাই, এ এবং এন এসেছে 1 থেকে। কোথা থেকে এসেছে? 1 থেকে। এ এর ব্যবহার, এ এর ব্যবহার, এ এর ব্যবহার। এ সাধারণত কনসোনেন্টের পূর্বে এ ব্যবহার করা হয়। কনসোনেন্টের পূর্বে এ ব্যবহার করা হয়। ইংলিশে 26টি গ্রামার, 26টি
ওয়ার্ড আছে। কয়টি ওয়ার্ড? 26টি ওয়ার্ড আছে। একুশটি কনসোনেন্ট, 5টি ভাওয়েল। একুশটি কনসোনেন্ট, 5টি ভাওয়েল। 21টি কনসোনেন্ট, এই কনসোনেন্টের পূর্বে এ বসে। কনসোনেন্টের এর পূর্বে এ বসে। কনসোনেন্টের পূর্বে বসে। যেমন দিস ইজ এ হর্স, এইচ ও আর এইচ ই, দিস ইজ এ হর্স। এখানে এইচটা এখানে হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এখানে এ বসেছে। That this is a book, বিটা হচ্ছে কনসোনেন্ট, বি কনসোনেন্ট, সেজন্য এখানে এ বসেছে। সেক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কনসোনেন্টের উচ্চারণ যদি সাইলেন্ট থাকে, তাই সেখানে আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করে থাকি। যেমন লক্ষ্য করো, এইচ এর পরে যদি উ থাকে, অনেস্ট, এক্ষেত্রে এইচ এর উচ্চারণটা তোমার সাইলেন্ট। এইচ এর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটি সাইলেন্ট থাকার কারণে, ও দরিয়ে উচ্চারিত হওয়ার কারণে এখানে এ না বসিয়া এন বসছে। সেক্ষেত্রে আমরা এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচ এর উচ্চারণটি সাইলেন্ট থাকার কারণে আমরা এখানে এ না বসাইয়া এন বসাইতে হয়েছে, কারণ এইচ এর উচ্চারণ এখানে করা হয়নি। অতএব আরো কিছু কনসোনেন্ট আছে যার উচ্চারণের আদিতে, ডিগ্রিটারি কনসোনেন্ট হতে পারে উচ্চারণের আদিতে এ উচ্চারিত হয়। যেমন এম এ উচ্চারণের আগে সাধারণত এ উচ্চারিত হয়। সেই ক্ষেত্রে এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে আমার এন বসাইতে হয়েছে আমাদের। যেমন MA, FRCS, LLB ইত্যাদি, এই সমস্ত ডিগ্রিটারি কনসোনেন্ট উক্ত কনসোনেন্টের উচ্চারণে আগে ভাওয়েলের মতো উচ্চারিত হয় বিধায় এখানে আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করতে আমাদের হয়েছে। অতএব খেয়াল রাখতে হবে ভাওয়েলের ব্যবহারটা এন এর ব্যবহার, এন এর ব্যবহার এন এবং এ উভয়টাই অর্থের দিক থেকে এক, কিন্তু ব্যবহারের দিক থেকে ভিন্ন। অর্থের দিক থেকে এক, অর্থ একটি, কিন্তু ব্যবহার হচ্ছে আলাদা। ভাওয়েলের পূর্বে এন বসে। This is an egg.
Here E is vowel. Here E is vowel. For this we have to use N as an article. N as an article. You are an idiot boy. Here I is vowel. Here I is vowel. For this M is used. M is used as article. Okay. ব্যতিক্রম রুলস আছে। ব্যতিক্রম হচ্ছে ভাওয়েল। ভাওয়েল ও এবং ইউ। ও এবং ইউ। ও এবং ইউ এই দুটি ভাওয়েল। এই দুটি ভাওয়েল। এই দুটি ভাওয়েল। ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, অর্থাৎ ওয়া 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 I have one টাকা নোট, সেক্ষেত্রে I have a one ও ও ও ওয়ার মতো উচ্চারিত হলে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার না করে এ ব্যবহার করি। অর্থাৎ ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা ও ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে আমরা এন ব্যবহার না করে ভাওয়েলের মতো উচ্চারিত হওয়ার কারণে এ ব্যবহার করতে হচ্ছে। যেমন ইউ ভাওয়েল, ইউ যদি ইউর মতো এবং ও যদি ওর মতো, এই উভয় ভাওয়েল যদি ভাওয়েল মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা এম না বসাইয়া এ বসাই। যেমন আই অ্যাম এ ইউনিভার্সিটি, UNIVERSITY, ইউনিভার্সিটি স্টুডেন্ট, STUDENT। যেমন আই অ্যাম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই এ এখানে এ বসছে, ইউ যদিও ভাওয়েল কিন্তু ইউর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে এন না বসিয়া এ ব্যবহৃত হয়েছে। দিয়ে ব্যবহার। এবারে দিয়ে ব্যবহার। দিস এবং দ্যাট থেকে দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দিস এবং দ্যাট থেকে দি এসেছে। দি সাধারণত আমরা বলি যার দ্বিতীয়টি নেই তার পূর্বে দি বসে। যেমন আকাশ, পাতাল, তারকা, চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ ইত্যাদির পূর্বে দি বসে। যেমন দেয়ার, দি আর, the sun, the moon, etc. সংবাদপত্রের পূর্বে দিবসে যেমন দি সংগ্রাম, দি বাংলার বাণী, দি প্রথম আলো, দি মানব জমিন, এটসেট্রা। দিকের পূর্বে যেমন দি সাউথ, দি নর্থ, দি ইস্ট, এটসেট্রা।
সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আমরা সাধারণত দুই ব্যবহার করে থাকি। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দুই ব্যবহার করা হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দুই বসে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় in the class. He is the best boy in the class. Here, this is superlative degree. Best boy, the best boy. You are the most intelligent girl in the class. You are the most intelligent boy in the class. কোন স্থানের কোন বস্তুর নির্দিষ্ট কোন বস্তুর গুণগুণ প্রকাশ করলে উক্ত বস্তুর পূর্বে দিবসে, যেমন দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, যেমন দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, দ্য রাইস অফ বরিশাল ইজ ফাইন, বরিশালের চাল ভালো। এখন দ্য রাইস কোন স্থানের, বরিশাল কোন স্থানের কোন বস্তুর গুণাগুণ প্রকাশ করেছে। কম্পারেটিভ ডিগ্রি যত তত বোঝালে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি ব্যবহার করা হয়, যেমন দি সুনার দি বেটার, দি সুনার HUNNER, দি সুনার দ্য বেটার, the sooner the better. তারিখের আগে আমরা দি ব্যবহার করে থাকি, যেমন দা 10th জুলাই, তারিখের আগে দি ব্যবহার করে থাকি দা 10th জুলাই। ওকে, টুডে I taught you from articles, and you will follow from your mobile set. How can you capture from my teaching? Thanks to all. Okay.